দশকের পর দশক ধরে অসহায় ফিলিস্তিনিদের উপর দমন-পীড়ন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এক বছরের বেশি সময় গাজায় ধ্বংসযজ্ঞ চালিয়ে প্রায় ৫০,০০০ নিরীহ গাজাবাসীকে হত্যা করেছে তারা। নেতানিয়াহু প্রশাসনের এমন লাগামহীন হত্যাযজ্ঞের কারণে ইসরায়েলে অস্ত্র রপ্তানি নিষিদ্ধ করে অনেক পশ্চিমা দেশও। ভয়ঙ্কর তথ্য হল, মুসলিম সংখ্যাগরিষ্ঠ আরব দেশ সংযুক্ত আরব আমিরাত তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ে ক্ষান্ত হয়নি। তাদের অস্ত্র উৎপাদন খাতেও বিনিয়োগ করেছে উপসাগরীয় দেশটি। আন্তর্জাতিক গণমাধ্যম বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক তৎপরতা বাড়াচ্ছে সংযুক্ত আরব আমিরাত। ইসরায়েলি সামরিক সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠান থার্ড আই সিস্টেমস জানায়, তারা আমিরাতের সরকারি মালিকানাধীন প্রতিরক্ষা প্রতিষ্ঠান এজের কাছে $1 কোটি 30% শেয়ার বিক্রি করেছে। 15 মাস আগে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এটি ইসরায়েলে সংযুক্ত আরব আমিরাতের বিরল সরকারি বিনিয়োগ বলেও জানিয়েছে রয়টার্স। ইসরায়েলি কোম্পানিটি জানায়, থার্ড আই সিস্টেমসের সাথে মালিকানাধীন নতুন একটি যৌথ উদ্যোগে অতিরিক্ত $1 কোটি 20 লাখ বিনিয়োগ করবে এজ। এই যৌথ উদ্যোগে তৃতীয় পক্ষ হিসেবে কে রয়েছে তা জানানো হয়নি। প্রধান নির্বাহী লিউর সেগাল এক বিবৃতিতে জানায়, এজের বিনিয়োগ থার্ড আই সিস্টেমসকে নতুন বাজারে সম্প্রসারণে সহায়তা করবে। এই চুক্তিটি পারস্পরিক লাভজনক এবং নতুন সিস্টেমের উন্নয়নকে ত্বরান্বিত করবে বলে জানান তিনি। 2021 সালেই উপসাগরীয় দেশটি তেল আবিবের সঙ্গে আগামী এক দশকে $1 লাখ কোটি অর্থনৈতিক কার্যক্রম চালানোর কথা জানায়। জলবায়ু পরিবর্তন, জ্বালানি থেকে শুরু করে স্বাস্থ্যসেবা সহ প্রতিটি খাতে একই সঙ্গে কাজ করার আশা প্রকাশ করেছে এই দুই দেশ। নিউজ ডেস্ক, কোরাইশ নিউজ।